হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো সকাল সকাল আজকে চা খাওয়া থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। এই দেখো আমি বাটি করে চা খাওয়াই, আমার কিন্তু কাপে চা খেয়ে পোষায় না। তো সেই কারণে আমি বাটিতে চা নিয়ে নিয়েছি। আর পাউরুটি তো আমার প্রতিদিনই চাই, ফ্রুট পাউরুটি এটা, ঠিক আছে, সে মাঝে টুটি ফুটি দেওয়া। এই পাউরুটিগুলোই খাই। তো প্রত্যেকদিন আমার বলেছি তো আগের ব্লগে তোমরা হয়তো শুনেইছো যে আমার সকাল সকাল খিদে পেয়ে যায়, সেই জন্য আমি পাউরুটি আর চাটা বেশি খাই। বিস্কুট খেলে আমার আরো খিদে পেয়ে যায়। তো এবারে রান্না বান্না কি করব ভাবতে ভাবতে মনে হলো যে আজকে ঠিক আছে, রান্না বান্না করব না। তোমাদের দাদা ভাইও আজকে বাড়িতে থাকেনি। তো সেই কারণে আর আগের দিনে সন্ধ্যেবেলায় না একটা কাকু ওইখানে মানে বেকারি কাকু আসে, তার কাছ থেকে অনেকগুলো জিনিসই কেনা হয়ে গেছিল। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। পাউরুটি কিনেছিলাম, কেক কিনেছিলাম, তারপরে বিস্কুট কিনেছিলাম। তারপর আর একটা কি কিনলাম গো, ছোট ছোট বিস্কুটের ডিবাগুলো। ওই ছোট বিস্কুটের ডিবাগুলো খেতে না খুবই ভালো লাগে। আর ঋষি মাঝে মন গেলে খায়, মন গেলে খায় না, এরকম একটা। তো সেই কারণে ওর জন্যই বিশেষ করে কিনলাম, যে মাঝে সাঝে খিদে পেলে খাবে আর কি। তো কেকটা খেতে খুব ভালো। আর এই বিস্কুটগুলো আমাকে ওই কাকুটাই আর কি দিয়ে দিল, যে এগুলো খাও, দেখবে খেয়ে খুব ভালো লাগে। তো সেই কারণে ওই কাকুটার কথা শুনে এই বিস্কুটগুলো নিলাম। এই বিস্কুটগুলো সত্যি বলছি, তারপরে লাস্ট টাইম একটা খেয়ে দেখলাম, সত্যি দারুণ দারুণ একদম যাকে বলে। আর তোমাদের দাদা ভাই বাইরে যাবার আগেই আমাকে জিজ্ঞেস করেই গেল যে আজকে বাড়িতে রান্না করবে না হোম ডেলিভারি। আমি বলছি হোম ডেলিভারিই খাবো, কারণ সবারকার মোটামুটি হয়ে যায় হোম ডেলিভারি একটা উম, খাবারে। সেই জন্য হোম ডেলিভারি খাবারটা না খেতেও ভালো লাগে। আর হোটেলের খাবারগুলো দেখবে কিরকম লাগে, অনেকজনের ভালো লাগে, অনেকজনের ভালো লাগে না। তো আমাদের এখানে যে রান্নাটা খাই না, সেটা কিন্তু খুবই ঘরোয়া রান্নার মতো লাগে, সেজন্য আমার খেতে বেশ ভালোই লাগে। তো সেই কারণে আর রান্নার ঝামেলা কিছু করিনি। আমার শাশুড়ি মা, আমি আর ঋষি ছিলাম বাড়িতে, তিনজনেই হোম ডেলিভারির ভাত খেয়ে নিলাম। তো একটু বেলা করে আসে এটাই আর কি। আর আজকে না অনেক কিছু দিয়েছিল, সেটা তোমাদের পরে কথা বলছি। উম তো যেহেতু রাত্রেবেলায় এটা আর কি ভয়েসটা দিচ্ছি, সেজন্যই তোমাদেরকে বলে দিলাম। তো বিস্কুটটা খেয়ে তো আমার হেব্বি লাগছিল, হেব্বি যাকে বলে, মানে খাচ্ছি আর মানে বলছি এটা কি ধরনের বিস্কুট। দেখবে চায়ের দোকানে কিন্তু পাওয়া যায় এই বিস্কুটগুলো, এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর এই পাউরুটিটা নিলাম, এটা কিন্তু ফ্রুট পাউরুটি নয়, ঠিক আছে। ফ্রুট পাউরুটিটা, এই পাউরুটিটা নিলাম কারণ হচ্ছে যে ঋষি দুদিন ছাড়া ছাড়া পাও ভাজি খেতে খোঁজে। তো সেই কারণে পাও ভাজি করার জন্যই ওই পাউরুটিটা নিলাম। তো এরপরে দেখো ভাত চলে এসছে 1:30। আজকে কিন্তু তো একটু তাড়াতাড়ি এসছিল, 1:30 বাজতেই চলে এসছিল। তো আজকে কত রকম মেনু হয়েছিল দেখো। আজকে আমরা মাছ ঝাল দিয়ে, এটা ফ্রিজে যেহেতু মাছ ছিল, তো মাছ ঝাল দিয়ে এটা বাড়িতে করে নিয়েছিলাম। আর সবজি ভাত বলেছিলাম, তো সবজি ভাতের মধ্যে কত সব দিয়েছে দেখো, ঢেঁড়সের তরকারি, আমড়া টক, কোথায় শুক্তো, কোথায় আলু ভাতে, কোথায় পটল ভাজা, কোথায় বেগুন ভাজা, কোথায় বেসন বড়া, ঠিক আছে, কতগুলো দিয়েছে। আমি তো আজকে অবাক যে এত মেনু দিয়েছে বলে। তো ভাতও মোটামুটি অনেকগুলো দিয়েছে, তো হয়ে গেছে আমাদের তিনজনেরই। তো খাওয়া দাওয়া করে আর ঋষিকে বাসনে, মানে বাসনে বলতে ঋষিকে থালাতেই ভাত দিয়েছিলাম, আর আমি খেয়েছিলাম পাতাতে ভাত। তো আমার মাঝে মাঝে পাতায় ভাত খেতে খুবই ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে বিকেল বেলায় না, আম, একজন আমাদের পাশের বাড়ি থেকে বলতে এলো যে রাত্রেবেলায় এরকম একটা মিছিল বেরোবে তিলোত্তমার জন্য, তো তুমি কি যাবে সেখানে? তো আমি তো এক পায়ে রাজি যে হ্যাঁ অবশ্যই যাব, কেন যাব না। তো সেই কারণে খাওয়া দাওয়া করে বাগিয়ে গুছিয়ে বিকেল বেলায়ও তো যায়নি, সন্ধ্যা 8টা বাজতে যাবে বলেছিল। তো বিকেল বেলায়ও যেহেতু বলতে এসেছিল, তো তখনই ওকে বলেছিলাম হ্যাঁ আমি নিশ্চয়ই যাব। তো রান্না যেহেতু থাকেনি, খাটের তলটা না খুব নোংরা হয়েছিল, ওটা বাগালাম। তো বন্ধুরা, জানি না কি বলবো, বুঝতে পারছি না, বলার কোনো ভাষা পাচ্ছি না। তো আজকে আমাদের সোনামুখীবাসীরা সবাই মিলে একজোট হয়ে রাত দখল করার উদ্যোগ নিয়েছে। তো মিছিল একটা বেরোবে, তো আমিও সেখানে যাচ্ছি, দেখি কতক্ষণ থাকতে পারি। যেহেতু ঘরে বাচ্চা আছে, বুঝতেই পারছো বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না, তাও 1 ঘন্টা 1.5 ঘন্টা তো থাকাই যায়, তাই না? আর সবাই যেহেতু একজোট হয়ে যাচ্ছে, যাওয়াটাও সবারই কর্তব্য বলে আমি মনে করি। এবারে যার যার মানসিকতা। তো চলো যে ঘুরে আসি, তারপর ওখানে যদি ভিডিও করতে পারি তো তোমাদের সাথে শেয়ার করবো, না হলে করার কিছু নেই আমার। তো চলো।